জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসে যে বিষয়টি আলোচনা করা হবে তা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিতে 3.1। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ক্লাস আরও পেতে পারো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো যাতে এরকম ক্লাসগুলো আরও পেতে পারো। আর ফেসবুক পেজে যারা এই ক্লাসগুলো প্রথম দেখছো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একই নামে জব অ্যান্ড একাডেমি স্টাডি টিউটোরিয়াল এইটি লিখে ইউটিউবে গিয়ে চার্জ দিয়ে দেখবি আমার প্রোফাইল চলে আসবে। প্রোফাইলের ভেতরে গিয়ে প্লেলিস্ট চেক করবে, অবশ্যই সিরিয়াল ওয়াইজ প্রত্যেক ক্লাস পেয়ে যাবে। ইউটিউবে যারা আসো অবশ্যই আগে ক্লাসগুলো দেখার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের মধ্যে দেওয়া থাকবে, এখান থেকে আগের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। আগের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা একটা অধ্যায় সম্পূর্ণ সামগ্রিক জ্ঞান লাভ করতে হলে অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে। আর আজকের ক্লাসে যেই নাম্বার থেকে শুরু করবো তা হলো 10 নাম্বার, কেননা আগে 1 থেকে 5 পর্যন্ত ক্লাস সিরিয়াল ওয়াইজ যেহেতু প্লেলিস্টে আকারে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ওইখানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক সমাধান করা হয়েছে। তাই এর মধ্যে আজকে 10 নম্বর ম্যাথ সমাধান করা হবে। আর 10 নম্বর ম্যাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেক ক্ষেত্রে আসে, অনেক পরীক্ষা এসেছে, আবার চাকরি পরীক্ষা এসেছে। এটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্রত্যেককে পড়তে হবে। প্রথমে দেওয়া আছে যে a প্লাস 10 নম্বর a প্লাস b ইকুয়াল টু রুট 7 এবং a মাইনাস b ইকুয়াল টু রুট 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। প্রথমে আনসার লিখবে, উত্তর লেখা শুরু করে দেবে। উত্তর লিখে উত্তর লেখা শুরু করে দেবে। প্রথমে তোমরা লিখবে যে উত্তর লিখে যা দেওয়া আছে এগুলো, যেমন এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু লোড 7 এবং a মাইনাস বি ইকুয়াল টু লোড 5। এরপর লেফট হ্যান্ড সাইড লিখবে, যেটা লেফট হ্যান্ড সাইডে যা লেখা আছে এটা লিখবে। এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হলো 8a লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা কি বাংলে প্রথমে 4ab 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এভাবে বাংলে যে সুবিধাটি হবে 4ab এর সূত্র ফেলতে পারবে, আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ফেলতে পারবে। 4ab এর সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা হলো 4ab এর সূত্র। আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন যেহেতু দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু লোড 7, a মাইনাস বি ইকুয়াল টু লোড 5, এগুলোর মান বসিয়ে নেবে। a প্লাস বি ইকুয়াল টু লোড 7 এর মান বসালে লোড 7
স্কোয়ার হবে, আবার a মাইনাস বি এর মান বসালে হবে লোড 5 স্কোয়ার। যেহেতু সেকেন্ড বন্ধনী আছে তাই সেকেন্ড বন্ধনী দিয়ে দেবে। এরপর a প্লাস বি এর মান দেওয়া আছে লোড 7, মানটি বসিয়ে নেবে, আবার এই জায়গায় প্লাস, এখানে প্লাস দেবে। আবার যেহেতু a মাইনাস বি এর মান দেওয়া আছে লোড 5, তাই লোড 5 বসিয়ে নেবে। এরপর ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন হলো লোড 7 আমরা জানি এখানে লোড থাকলে উপরে স্কোয়ার থাকলে লোড স্কোয়ার কাটাকাটি যায়, 7 থাকে। এখন 7 মাইনাস 5 হবে, আবার ইন্টু 7, যেহেতু লোড উপর স্কোয়ার আছে তাই 7 শুধু 7 থাকবে, আবার লোডের উপর স্কোয়ার আছে তাই শুধু এখানে 5 থাকবে। লোড এবং স্কোয়ার কাটাকাটি যাবে। এখানে 7 থেকে 5 গেলে হবে 2 ইন্টু, আবার 7 এর সাথে 5 যোগ করলে হবে 13, এর সাথে 5 যোগ করলে হবে 12, 12 দুগুণে 24। লেফট হ্যান্ড সাইড এটাই হলো, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড এত দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড 24 দেওয়া আছে, তাই লেফট হ্যান্ড সাইড ধরে নিছি এখানে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই যেহেতু 24 আছে রাইট হ্যান্ড সাইড, তাই এটাই হবে রাইট হ্যান্ড সাইড। চলো এর পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। এর পরবর্তী অঙ্ক হলো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটি হলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইজি একটি অঙ্ক। প্রথমে দেওয়া আছে উদ্দীপকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এবং a বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 3, 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? এর মান নির্ণয় করতে হলে, যেহেতু আমরা জানি a স্কোয়ার, প্রথমে উত্তর লিখবে, উত্তর লিখে উত্তর লেখা শুরু করে দেবে। যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র হলো, প্রথমে আমরা জানি লিখবে, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বি প্লাস বি সি প্লাস সি এ। এটা হলো সূত্র। তাই যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করতে হবে, তাই প্রথমে লিখবে প্রদত্ত রাশি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রদত্ত রাশি অত, তাই প্রদত্ত রাশি হলো
অথবা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9, তাই এখানে 9 লিখবে। 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস লিখবে, 2 আছে 2 লিখবে। এরপর এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান দেওয়া আছে হলো 31, তাই এখানে 31 লিখবে। 31। এখন 9-এর উপর স্কোয়ার আছে, 9-এর উপর স্কোয়ার থাকলে আমরা জানি কোনো একটি সংখ্যার উপর স্কোয়ার থাকলে ওই সংখ্যাটি 2 বার গুণ হয়। যেহেতু 9-এর উপর স্কোয়ার আছে, 9 সংখ্যাটি 2 বার গুণ হবে। 9 ওই সংখ্যাটি 2 বার গুণ করলে হবে 9 নং 81 মাইনাস 31 দুগুণে 62। 81 থেকে 62 বিয়োগ করলে হবে 19। এটাই হবে আনসার। চলো এর পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। পরবর্তী অঙ্কটি হলো 12 নম্বর অঙ্ক। এটাও খুব ইজি। এই প্রত্যেকটি অঙ্ক শেখার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই অঙ্কগুলোকে আত্মস্থ করতে পারবে। প্রথমে 12 নম্বর অঙ্কের উদ্দীপকের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত? এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান চাইছে, তাই প্রথমে লিখবে উত্তর লিখে উত্তর লেখা শুরু করে দেবে। 5, যেহেতু আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র জানি, প্রথমে লিখব আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা লিখব। এরপর লিখব দেওয়া আছে, যা দেওয়া আছে এগুলো আগের অঙ্কের মতোই সেম দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হলো 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8। তারপর তোমরা লিখবে যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান বের করতে বলা হয়েছে, তাই প্রদত্ত রাশি লিখবে। প্রদত্ত রাশি লিখে এই সূত্রটা লিখে ফেলবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ প্লাস বি প্লাস সি, এখান থেকে লিখবে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন মান বসিয়ে দিবে, যা দেওয়া আছে এ স্কোয়ার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9। যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাই লিখবে হলো এর মান হলো 9 আর 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান এখানে দেওয়া আছে 8, তাই এই মানটি বসিয়ে নিবে। বসিয়ে নিলে হবে 2 ইন্টু 8
এখন ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে 9 প্লাস 16, 9 প্লাস 16 যোগ করলে হবে হলো 25। এটাই হলো আনসার। চলো এর পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। এর পরবর্তী অঙ্কটাও খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী অঙ্কটি হলো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের প্রশ্নটি প্রথম লিখি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। প্রথম উত্তর লিখবে, উত্তর লিখে উত্তর রেখা শুরু করে দেবে। উত্তর লিখে প্রথমে লিখবে প্রদত্ত রাশি। যেহেতু এই রাশিটার মান বের করব, এখানে এই রাশির মান বের করব, তাই এই রাশিটি লিখে নিব। প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়ছে, তাই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলব। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আবার a মাইনাস বি এর সূত্র পড়ছে, তাই যেহেতু এখানে b হলো a, তাই বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখানে আবারও a মাইনাস বি এর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাই যেহেতু এখানে c হলো a স্কোয়ার, তাই সি স্কোয়ার মাইনাস 2c, এখানে a হলো b, তাই সি এ প্লাস a যেহেতু b দ্বারা হয়েছে, তাই a স্কোয়ার। এরপর দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a আছে দুইটা, তাই টু ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখবে। এরপর যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 2 আছে, এখানে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এখানে মাইনাস 2 কমন যাবে। মাইনাস 2 কমন গেলে হবে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এরপর
যেহেতু এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর মান 14 দেওয়া আছে, এখানে এর মান 14 বসাতে পারো। 2 ইন্টু 14 মাইনাস, এখন 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এর সূত্র প্রয়োগ করবে। এর সূত্র হলো প্রথমে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস প্রথমে হলো a স্কোয়ার প্রথমে একটি ব্র্যাকেট দিবে, তারপর a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস দিবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে তাই দ্বিতীয় বন্ধনী দেবে। এরপর 14 দুগুণে 28 লিখবে মাইনাস, এখানে a প্লাস b প্লাস c এর মান উপরে দেওয়া আছে 6, তাই এখানে 6 স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর মান উপরে দেওয়া আছে 14, এখানে 14 বসিয়ে নেবে। এরপর ক্যালকুলেশন করবে, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করবে। ক্যালকুলেটর ব্যবহার করে করলে সহজে আনসার লিখতে পারবে। ক্যালকুলেটর ব্যবহার করলে প্রথমে এখানে 28 আছে মাইনাস 36 থেকে 14 গেলে 36 থেকে 14 গেলে হবে 22। যেহেতু 28 থেকে 22 গেলে হবে 6, এটাই হলো আনসার। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যায়। এর পরবর্তী ম্যাথটি হলো 14 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 10 এবং x y প্লাস y z প্লাস z x ইকুয়াল টু 31 হলে x প্লাস y হোল স্কোয়ার প্লাস y প্লাস z হোল স্কোয়ার প্লাস z প্লাস x হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এক্ষেত্রে প্রথমে আনসার লিখবে, আনসার লিখে উত্তর লিখবে, উত্তর বা আনসার লিখে উত্তর রেখা শুরু করে দেবে। প্রথমে যা দেওয়া আছে তা লিখবে। এখানে দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 10 এবং x y প্লাস y z প্লাস z x ইকুয়াল টু 31 এবং যেহেতু এখানে x প্লাস y হোল স্কোয়ার প্লাস y প্লাস z হোল স্কোয়ার প্লাস z প্লাস x হোল স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে, তাই প্রথমে প্রদত্ত রাশি লিখবে। প্রদত্ত রাশি, এরপর প্রদত্ত রাশি লিখে যে রাশিটির মান বের করতে বলা হয়েছে এই রাশিটি লিখবে। তো এখানে যেহেতু x প্লাস y হোল স্কোয়ার প্লাস y প্লাস z হোল স্কোয়ার প্লাস z প্লাস x হোল স্কোয়ার এর মান বের করতে বলা হয়েছে, তাই
এটা এই রাশিটি লিখছি। এখন যেহেতু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। তাই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যেহেতু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার আছে, তাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। আবার যেহেতু এখানে জেড প্লাস এক্স হোল স্কোয়ার আছে, তাই এখানে ও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলে এক্স জেড স্কোয়ার প্লাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এরপর একটা ব্র্যাকেট দিয়ে দিবে। এখন তোমরা অবশ্যই দেখতে পারছো যে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেও জেড স্কোয়ার আছে, এখানেও জেড স্কোয়ার আছে। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দুইটি করে আছে। প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখবে। এরপর ইন্টু প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx লিখবে। এরপর লিখবে হলো আবারও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখুন, দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণটা সূত্র করে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সূত্র হলো এইটা। এটার মাথা লিখছি, সূত্রের মাথা। আবার যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, তাহলে এটা সূত্র ফেলাবো। তার কারণ হলো এটার মান দেওয়া নাই। এটার মান দেওয়া না থাকার কারণে এর সূত্র ফেলিয়ে যেটার মান আছে সেটার রূপে নিয়ে নেব। যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 10, ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 31 দেওয়া আছে, এই রূপে এটাকে এই রূপে নিয়ে নেব যাতে মান বসাতে পারি। এখন এটাকে ইউরোপে নিতে হলে প্রথমে লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনী দেবে, মাইনাস লিখে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স লিখবে। এরপর হবে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 10 দেওয়া আছে, 10 বসিয়ে দিবে। যেহেতু উপর স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিবে। এরপর যেহেতু এখানে প্লাস আছে, তাই এখানে প্লাস লিখবে। আবার যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 আছে, তাই এখানেও 10 লিখবে, 10 স্কোয়ার মাইনাস এখানে শেষ বন্ধনী শুরু শেষ দিয়ে দিবে। আবার যদি 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান 31 দেওয়া আছে, এখানে 31 দেওয়া আছে, তাই এর মান 31 বসিয়ে নেবে। এর মান 31 বসালে এখানে যেহেতু 10-এর উপর স্কোয়ার আছে, আমরা জানি কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকলে ওই সংখ্যাটি 2 বার গুণ হয়। যেহেতু 10-এর উপর স্কোয়ার আছে, তাই 10 2 বার গুণ হবে, 10 2 বার গুণ হলে হবে 10 10 100 প্লাস এখানে আবারও 10-এর উপর স্কোয়ার আছে, 10-এর উপর স্কোয়ার থাকলে 10 2 বার গুণ হবে, 10 2 বার গুণ হলে 100 হবে। এখানে 31 গুণ 2 আছে, তাই এখানে 31 দুগুণে 62 হবে।
এরপর 100 থেকে 62 বিয়োগ করতে হবে। 100 থেকে 62 বিয়োগ করলে হয় হলো 38। 100 প্লাস 38, 100-র সাথে 38 যোগ করলে হয় 138। এটাই হলো আনসার। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথে বলা হয়েছে 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে প্রশ্নটি হলো x equal to 3, y equal to 4, y equal to 4 এবং z equal to 5 হলে 9x স্কোয়ার প্লাস 16 y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান নির্ণয় করো। প্রথমে লিখবে হলো দেওয়া উত্তর লিখে শুরু করে দেবে। যেহেতু প্রথমে দেওয়া আছে যা তার লিখবে। দেওয়া আছে এখানে x equal to 3, x equal to 3, y equal to 4 এবং z equal to 5। এরপর যেহেতু এখানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, এখানে -24xy 16yz প্লাস 12zx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাই প্রদত্ত রাশি লিখে এই রাশিটি লিখে ফেলবো। প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এরপর যেহেতু x এর উপর স্কোয়ার আছে তাই এই দুইটি সংখ্যার উপর স্কোয়ার নিতে হলে কিভাবে রূপান্তর করতে হবে, সুবিধা মতো রূপান্তর করতে হবে। আবার যেহেতু x এর উপর স্কোয়ার আছে তাই এই সংখ্যাটির উপর আমরা স্কোয়ার নিতে চেষ্টা করব। সংখ্যাটির উপর স্কোয়ার নিলে হবে 3x স্কোয়ার। 3x স্কোয়ার যদি আবারও এর উপর নেই তাহলে 3 উপর যেহেতু স্কোয়ার আছে 3 আর 3 গুণ করলে 9 হবে। এটা যে কথা আর এটা একই কথা। আবার 16-রে 4y হোল স্কোয়ার লিখতে পারি। আবার 4z স্কোয়ারকে 2z হোল স্কোয়ার লিখতে পারি। এরপর 24xy মাইনাস 16yz প্লাস 12zx লিখব। এরপর যেহেতু x এর মান y এর মান z এর মান দেওয়া আছে, x এর মান y এর মান z এর মান বসিয়ে নেব। x এর মান দেওয়া আছে 3, তাই এখানে x এর মান 3 বসাবো। আবার 4 এর y এর মান দেওয়া আছে 4, এখানে y এর মান 4 বসিয়ে নেব।
আবার যেটির মান দেওয়া আছে 5, তাই যেটির মান 5 বসিয়ে নেব। এখানে 24xy এর মান বসাবো। xy এর মান বসালে 3 × 4 মাইনাস থেকে 16 yz এর মান বসাবো। yz এর মান বসালে হবে 4 × 5 আবার এখানে প্লাস 12 zx এর মান বসাবো। zx এর মান দেওয়া আছে z হলো 5, x এর মান 3। এরপর ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে হবে এখানে 3 আর 3 গুণ করলে হবে 9 নং। 9 এর উপর যেহেতু স্কোয়ার আছে 9 নং 81 হবে। 81 প্লাস 4 16 এখন 16 এর উপর স্কোয়ার দিলে 16 দুইবার গুণ হবে, তাই হবে 256। আবার এখানে 5 আর 2 গুণ করলে হবে 10, 10 এর উপর স্কোয়ার আছে 10 দুইবার গুণ হলে হবে 100। এরপর 24 × 3 × 4 গুণ করবে। 24 × 3 × 4 গুণ করলে হয় 288। এরপর মাইনাস আছে তাই মাইনাস লিখবে। এরপর 16 × 4 × 5 গুণ করবে। গুণ করলে হবে 320। এরপর এটা যোগ করবে। যোগ করলে হবে এটা যোগ চিহ্ন দিয়ে এটা গুণ করবে। 12 × 5 × 3 গুণ করলে হয় 180। এরপর যোগ যেগুলো যোগ আছে যোগগুলোকে একসাথে যোগ করবে, মাইনাসগুলোকে একসাথে যোগ করবে। 180 81 প্লাস 256 প্লাস 100 617 থেকে বিয়োগ হবে মাইনাসের 288 মাইনাসের 320 যোগ করলে হয় 608। 617 থেকে 608 বিয়োগ করলে হবে 9। এটাই হলো আনসার। এরপর চলে যাই 16 নম্বর ম্যাথের মধ্যে। 16 নম্বর ম্যাথটাও খুবই ইজি একটি ম্যাথ। এটা অনেকবার পরীক্ষা এসেছে, এটা বারবার প্র্যাকটিস করবে তোমরা যেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আবার যতবার রিপিটেশন করবে ততই তোমাদের স্কিলগুলো অর্জিত হবে। তাই তোমাদের উচিত বারবার অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা এবং বারবার রিপ্লাই করা। এরপর পরবর্তী অঙ্ক হলো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে a⁴ প্রশ্নের মধ্যে দেওয়া প্রশ্ন হলো a⁴ a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 8 এবং a² প্লাস b² প্লাস a² এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4 হলে এখানে দুইটা মান নির্ণয় করতে বলা হয়েছে। এক নম্বর হলো a² প্লাস b² এর মান, 2 নম্বর হলো a b এর মান।
তাই প্রথমে 1 নম্বরটি করি। 1 নম্বরটি করার জন্য প্রথমে দেওয়া আছে যা তা লিখতে হবে। প্রথমে দেওয়া আছে দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8। এখন এটাকে সূত্রে রূপান্তর করতে হবে, ভাঙতে হবে। a স্কোয়ার প্লাস এমনটি এভাবে লিখলে হবে। এভাবে এটা যে কথা এটা একই কথা। এবার এটাকে বি উপর স্কোয়ার হোল স্কোয়ার দিলে বি টু দি পাওয়ার 4 হয়। এটা যে কথা এটা একই কথা। এরপর প্লাস এটা সূত্রে রূপান্তর করতে হবে। প্লাস 2 a স্কোয়ার প্লাস ইন্টু বি স্কোয়ার। যেহেতু এখানে সূত্রে রূপান্তর করলে এখানে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে, এখানে আছে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু সূত্রে রূপান্তর করার জন্য এখানে দুইটা চলে এসেছে, তাই একটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে আবার আগেরটা ঠিক থাকে। এখন এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করব। বিয়োগ করলে এরপর সমান লিখব, সমান এরপর 8। এখানে যেহেতু 8 আছে এখানে 8 লিখে নেব। এরপর তোমরা দেখতে পাচ্ছ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাই হবে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র মাইনাস এটাকে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল টু 8। এখন যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এটা সম্পূর্ণটা এ সম্পূর্ণটা বি, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু হলো 8। এখানে আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি। আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এখন যেহেতু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে হলো 4, এখানে মান দেওয়া আছে উদ্দীপকে 4, তাই এখানে 4 বসাবো। 4 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এখানে যেহেতু ইন্টু আছে তাই এদিকে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু 2 হবে। এখন এটা হলো 1 নম্বর সমীকরণ লিখবে। আবার এটা 2 নম্বর সমীকরণ দেবে। আর যেটা দেওয়া আছে হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এই জায়গায় তুমি 1 নম্বর সমীকরণ দেবে। এটা প্রথমেই দেওয়া আছে জায়গায় লিখে নেবে 4, এটা 1 নম্বর সমীকরণ। এটা ওই জায়গায় এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 1 নম্বর সমীকরণ লিখে নিবে আগেই। তারপর যেহেতু প্রথমে 1 নম্বরটির মধ্যে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে, তাহলে প্রথমে লিখবে
1 নং ও 2 নং যোগ করি। 1 নং প্লাস 2 নং হলে যোগ করলে হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যেহেতু 2 আছে এখানে 4 আছে, তাই দুইটা যোগ করলে হবে 6। এখন যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করব, তাই 6 এর যেহেতু এখানে 6 আছে, এখানে ইন্টু, এখানে 2 আছে, যেহেতু এখানে ইন্টু আছে, ইন্টু গুণ অবস্থায় আছে, তাই এটা ডানে চলে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে এরপর 6 রে 2 দ্বারা ভাগ করলে হবে 3। এর পরবর্তী 2 নম্বর অঙ্ক সেম একই নিয়মে, এভাবে একই নিয়মে করবে, করার পর লাস্টে বিয়োগ করবে। 2 নম্বর অঙ্ক সম্পূর্ণটা একই রকম। 2 নম্বর অঙ্কের মধ্যে লিখবে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং থেকে 2 নং বিয়োগ করলে হবে 2। 1 নং থেকে 2 নং বিয়োগ করলে 2 ইন্টু এ বি ইকুয়াল টু, বিয়োগ করলে এখানে 2 হবে, এ বি ইকুয়াল টু 1। 1 নাম্বারটার আনসার হলো এটা, 2 নাম্বারটার আনসার হলো এটা। 2 নাম্বারটা সম্পূর্ণটা লিখে বিয়োগ করবে, আর প্রথমটা মান বের করতে হলে যোগ করবে। চলো এর পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। এর পরবর্তী অঙ্কটি হলো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্নটি হলো a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফলে প্রকাশ করো। দুইটি বিয়োগ করো। এই দ্বারা থেকে দুইটি বর্গের বিয়োগফলে প্রকাশ করতে হবে। প্রথমে ধরে নিতে হবে, উত্তর লিখি, উত্তর লেখা শুরু করে দিতে হবে। উত্তর ধরি a প্লাস 2b ইকুয়াল টু x, আবার 3a প্লাস 2c ইকুয়াল টু হলো y। এরপর যেহেতু এই দুইটার মান x y আছে, তাই x প্রদত্ত রাশি লিখবে, প্রদত্ত রাশি x y ইকুয়াল টু, আমরা জানি x প্লাস y, এখানে এ বি এর সূত্র করবে, আমরা জানি এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাই এটাকে এ বি এর সূত্র ফেলতে হবে, এক্স ওয়াইকে এ বি সূত্র ফেলতে হবে। এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এখানে আবার যেহেতু এক্স এ প্লাস টু বিকে এক্স ধরে নিয়েছি, এখানে এক্স এর মান বসাবো, এ প্লাস টু বি, আবার যেহেতু ওয়াই অতকে ধরে নিয়েছি তাই অত বসাবো, 3a প্লাস 2c বাই টু হোল স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু এক্স এর থেকে অতকে ধরে নিয়েছি তাই অত বসাবো, এ প্লাস টু বি মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাই ওয়াই অতকে ধরে নিয়েছি, যেখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এখানে সম্পূর্ণটার চিহ্ন পরিবর্তন হবে, 3a মাইনাস 2c বাই টু হোল স্কোয়ার। এখন দেখবে এখানে প্লাস এ আছে, এখানে প্লাস 3a আছে,
এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাস থাকার কারণে যোগ হবে। যোগ হলে 4 প্লাস 3a প্লাস a 4a হবে, 4a প্লাস 2b প্লাস 2c বাই 4/2। এখানে হোল স্কয়ার। এরপর মাইনাস লিখবে, যেহেতু এখানে একটা এ আছে, প্লাসের এ আছে, এখানে মাইনাসের 3a আছে, তাই প্লাস মাইনাসের 3a থেকে প্লাসের এ গেলে হবে -2a প্লাস 2b মাইনাস 2c এই 2 হোল স্কয়ার। এখন এখানে কমন যাই, কমন গেলে হবে 2a প্লাস b প্লাস c বাই 2 মাইনাস এখানে কমন যাই 2 কমন গেলে হবে -a প্লাস b মাইনাস c বাই 2। এখানে 2 কাটা যায়, 2 কাটা গেলে 2a প্লাস b প্লাস c হবে। এখানে 2 কাটা যায়, 2 কাটা গেলে হবে -a প্লাস b মাইনাস c, 2a প্লাস b প্লাস c। এখানে যেহেতু প্লাসের সংখ্যা b আছে, তাই প্লাসের সংখ্যা bটি আগে নিয়ে আসি, নিয়ে আসলে প্লাস b মাইনাস a মাইনাস c হয়। এটাই হলো দুইটি সংখ্যা বর্গ। এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। এটি হলো দুইটি সংখ্যার বর্গ। চলো এর পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। এর পরবর্তী অঙ্কটি হলো, অঙ্কটির প্রশ্নটি দেওয়া আছে। পরবর্তী অঙ্ক হলো 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কের প্রশ্নটি হলো x² প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। প্রকাশ করো। এটাও আগেরটার মতোই, প্রথম উত্তর লিখবে, উত্তর লিখে শুরু করে দেবে। দেওয়া আছে a² প্লাস 10x প্লাস 24। তাই এখানে এটাকে মিডল ফ্যাক্টর করে নিতে হবে। মিডল ফ্যাক্টর করে নিলে হবে, আমরা জানি মিডল ফ্যাক্টর করলে 4/24 হয় 6x প্লাস 4x প্লাস 24। এরপর x কমন নিব, x কমন নিলে হয় x প্লাস 6। এরপর এখান থেকে 4 কমন নিলে হয় x প্লাস 6। এরপর x প্লাস 4 ইন্টু x প্লাস 6 হয়। এখন ধরে নেব আগের মতো করে, ধরি x প্লাস 4 ইকুয়াল টু a এবং x প্লাস 6 ইকুয়াল টু v। x প্লাস 4 ইকুয়াল টু a, x প্লাস 6 ইকুয়াল টু b। তাই
প্রদত্ত রাশি লিখব বা আমরা জানি লিখব আমরা জানি a b equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এখন এবার যেহেতু a প্লাস b এর মান x প্লাস 4 এর মান নিয়েছিলাম a, তাই x প্লাস a এর জায়গায় x প্লাস 4 বসিয়ে নেব। এবার b x প্লাস 6 এর মান ধরে নিয়েছিলাম b, তাই এখানে b এর জায়গায় x প্লাস 6 বসিয়ে নেব। x প্লাস 6 বাই 2 হোল স্কোয়ার। এখানে যেহেতু x প্লাস 6 এর মান a ধরে নিয়েছিলাম, তাই এর জায়গায় x প্লাস 4 বসিয়ে নেব। আবার মাইনাস নেব, মাইনাস দিয়ে যেহেতু x প্লাস 6 এর মান b ধরে নিয়েছিলাম, তাই x প্লাস 6 b এর জায়গায় x প্লাস 6 বসিয়ে নিব বাই 2 হোল স্কয়ার। এখন যোগ করব, এখানে যেহেতু x দুইটা x আছে তাই 2x প্লাস এখানে যেহেতু 4 প্লাস 6 আছে তাই 4 এবং 6 যোগ করলে হবে 10 বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে x প্লাস 4, এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এগুলোর চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন হলে x, এখানে প্লাস মাইনাস মাইনাস 6 বাই 2 হোল স্কয়ার। এখন কমন যাবে, এখান থেকে কমন গেলে হবে 2 কমন যাবে, x প্লাস 5 বাই 2 হোল স্কয়ার। মাইনাস এখানে x কাটা যাবে, তারপর মাইনাস 6 থেকে প্লাস 4 বিয়োগ হলে মাইনাস 2 হবে, 2 বাই 2 পর হোল স্কয়ার। এটা কাটা যাবে, এখানে x প্লাস 5 হোল স্কয়ার হবে, বা এটা কাটা যাবে, কাটা গেলে মাইনাস এখানে যেহেতু 1 আছে, 1 থেকে 1 এর উপর স্কয়ার থাকলে প্লাসের 1 হয়ে যাবে, প্লাসের এখানে 1 স্কয়ার এখানে এটা কাটা যাবে, কাটা গেলে যেহেতু মাইনাস 1 আছে, স্কয়ার থাকলে স্কয়ার 1ই হবে, তাই x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটাই হলো দুইটি বর্গের বিয়োগফল। আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাই পেলে তো ভালো থাকো। পরের ক্লাসে তোমাদেরকে উদাহরণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।